আমরা ছোটবেলায় শুনতাম ফারাক্কা হলো মরণ ফাঁদ। এই ফারাক্কাটা 1961 সাল থেকে 1974 সাল পর্যন্ত এটা নির্মাণ করা হলো, এবং এটা নির্মাণের পর প্রেসিডেন্ট জিয়া 1976 সালে জাতিসংঘে তখন আন্তর্জাতিক যে অঙ্গনে তার বক্তব্য তুলে ধরা এবং বাংলাদেশের রাইটটাকে এস্টাবলিশ করা, তিনি যদি তীক্ষ্ণ দৃষ্টির লোক না হতেন, দূরদর্শী চিন্তার লোক যদি না হতেন, তার মধ্যে যদি দেশপ্রেম না থাকতো, তাহলে এই আন্তর্জাতিক অঙ্গনে হয়তোবা তিনি তুলে ধরতেন না বা চিন্তাও আসতো না। যদিও এর আগে মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে আন্দোলন করেছে, লং মার্চ করেছে, এবং বেগম খালেদা জিও দেখেন 95-এ প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় তিনিও একইভাবে এই আন্তর্জাতিক অঙ্গনে তার বক্তব্য তুলে ধরেন। এখন আবার সময় হয়ে আসছে, খুব শীঘ্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব শীঘ্রই আগামী মাসে যখন জাতিসংঘে যাবেন, আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে এই চুক্তি নিয়ে জোরালো বক্তব্য ওনাকে দিতেই হবে, কারণ এখানে আমাদের অধিকার, এখানে আমাদের স্বার্থ, এটা আমাদের রাইট। 1977 সালে সর্বপ্রথম যে চুক্তিটা হয়, সেই চুক্তিটাই ছিল আমাদের সবচেয়ে বড় স্বার্থ, যেখানে গ্যারান্টি ক্লজ ইনক্লুড ছিল। 1982, 83, 84, 85 এর মধ্যে এটা নিয়ে 2-3বার এমইউ পর্যন্ত হয়েছে, এবং সেখানে কোনো গ্যারান্টি পরবর্তীতে ছিল না। এবং 96-এ গিয়ে এই যে গ্যারান্টি ক্লজকে বাদ দেওয়া হলো, এখন পর্যন্ত সেটাকে আমরা লালন পালন করছি, এবং এই গ্যারান্টি ক্লজ না থাকার কারণে আমরা সর্বোচ্চ ক্ষতির সম্মুখীন হয়েছি। নদী যেমন আমাদের জন্য একটা সম্ভাবনা, এবং অর্থনৈতিকভাবে এই নদীমাতৃক দেশ অর্থনীতির একটা রূপান্তর যেভাবে, আরেকদিকে আমাদের সামাজিক জীবনের যে ভিত্তিটা, এটা নদীর সঙ্গে রিলেটেড। আবার এই নদীটা যখন সীমান্তর ওই পার থেকে এই পারে পানিটা প্রবাহিত হচ্ছে, এখানে তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই। উজানের দেশ থেকে আসতেছে, আমি বাটির দেশ। যখন ফারাক্কা হয়, তারপরে এখন পর্যন্ত ফারাক্কার উজানে আরো 5টা ব্যারেজ হয়েছে, এবং আমার জানা মতে 900+ বাঁধ তৈরি হয়েছে। পুরা পানিটাকে তারা এমনভাবে কন্ট্রোল করছে, এখানেই তো বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটে। জেনে শুনেই কি এই যে প্রবাহটাকে, পানির গতিবেগটাকে কন্ট্রোল করে আমাদের সঙ্গে এই যে বন্ধুত্বের সম্পর্কের অবনতি ঘটানো, এটা তো বাংলাদেশের মানুষের মধ্যে একটা সেন্টিমেন্ট এমনি জাগরিত হয় যে আমি আমার রাইট থেকে, আমার স্বার্থ থেকে, আমার অধিকার থেকে আমি বঞ্চিত হব। এবং নেবার কান্ট্রি, পাশের কান্ট্রি, যেখানে বন্ধুত্ব সুলভ সম্পর্ক থাকার কথা, সেখানে নাই গ্যারান্টি ক্লজ। যেটা আছে সেটা শেষ হচ্ছে 11 ডিসেম্বর, আবার 12 ডিসেম্বর থেকে শুরু। যখন আবার 12 ডিসেম্বর থেকে শুরু হবে, তখন কি হবে? এটা নতুনভাবে এখন থেকে আমাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।